ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জামানায় এক নাস্তিক বেটা এরকম প্রশ্ন করছে যে মুসলমানদের আলেমরা যদি আমার 3টা প্রশ্নের জবাব দিতে পারে তাইলে আমি মুসলমান হয়ে যাব আমার দলবল সহকারে। সিরিয়ার বাদশার রাজ দরবারে প্রতি বছর বিভিন্ন ধর্মের বড় বড় শিক্ষিত ব্যক্তিদেরকে নিয়ে মুসলমানদের আলেম, ইহুদিদের আলেম, খ্রিস্টানদের পাদ্রী, হিন্দুদের পুরোহিত, এইভাবে বৌদ্ধদের কি বৌদ্ধদের এই যে ওদেরও মনে হয় পাদ্রী টাইপের আর কি, এই জাতীয় আর কি, ওদের অত্যন্ত শিক্ষিত আলেম যারা, এদেরকে নিয়ে সিরিয়ার বাদশা বড় একটা কনফারেন্স করতেন। ওই কনফারেন্সের মধ্যে মুসলমানদের আলেমরা ইসলামের পক্ষে বক্তব্য রাখতেন, খ্রিস্টানরা তাদের খ্রিস্ট ধর্মের উপর বক্তব্য রাখতেন, ইহুদিরা ইহুদি ধর্মের উপর মুসা নবীর উপর বক্তব্য রাখতেন, হিন্দুরা তাদের হিন্দু ধর্মের উপর বক্তব্য রাখতেন, প্রত্যেকে নিজ নিজ ধর্মের উপর বক্তব্য রাখতেন। এক বছর 10,000 আলেম মুসলমানদের পক্ষ থেকে গোটা সিরিয়া থেকে 10,000 আলেম ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেমিনার চলছে, বক্তব্য চলতেছে, এর মধ্যে হঠাৎ করে এক নাস্তিক বেটা আয়েশা বলে আমাকে ভিতরে ঢুকতে দাও। তো দেশের পিএম, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ওনার যদি একটা অনুষ্ঠান হয় এটা সিকিউরিটি কি নরমাল থাকবো না টাইট থাকবো? একেবারে টাইট, এর ভরে আর কোনো টাইট নেই। তো নাস্তিক বেটা ইয়া কইতেছে আমার ভিতরে ঢুকতে দাও। সিকিউরিটিরা কইতে আইছো তুমি? কয় আমি ভিতরে যাবো। কয় ভিতরে কি সবার যাওয়া যাবে নাকি? তুমি কেডা? কয় আমি নাস্তিক। কয় নাস্তিক আবার কি দেয়? নাস্তিক আবার কি? কয় নাস্তিক হইলে আমি কোন ধর্ম মানি না। কত মানো না তো এখন আইছো কিতা? কয় রাজা আমার উপরে একটা জুলুম করছে। রাজায় জুলুম করছে? কি জুলুম? রাজা সব ধর্মের মানুষেরা ডাকছে, আমি যে একটা নাস্তিক, আমি তো একটা পক্ষ অবলম্বন করি, আমিও তো একটা মতের অবলম্বনকারী, তাহলে আমার যে কইল না, দাওয়াত দিল না, আমারও তো অধিকার আছে এই সেমিনারে গিয়ে বক্তব্য দেওয়ার। ওই যারা সিকিউরিটি হেরা কয় কিলকনি বালা জিনিস না, দূরে যাও, এন আইছে তুমি ইতরামি করতা, যাও 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 যাও। কে বেড়া তুমি গিয়া মহারাজের কাছে আমার এই কথাটা বলো। মহারাজ যদি বলে আমার চলে যেতে, আমি চলে যাই। কি জ্বালায় পড়লাম, আচ্ছা আপনি খারাপ যাইতেছি। একজন দাঁড়ায়া আরেকজন গেছে, যায় কয় মহারাজ এরকম এরকম ঘটনা। তো বাদশাহ যিনি, তিনি নাস্তিকেরও বাদশাহ, মুসলমানেরও বাদশাহ, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যা আছে সবারই তো তিনি বাদশাহ, সবাই তার কাছ থেকে অধিকার প্রাপ্য। এখন তিনি বললেন ঠিক আছে তাহলে ওই লোকের আইতে দাও। আসছে, তারে কয় বলে আপনি যখন পরে আইছেন দাওয়াত ছাড়া, তাহলে আপনি আগে বক্তৃতা দেন। তে বক্তৃতা দিত খারাইস, দাঁড়ায় বলতেছে আমি মনে করি ইসলাম মানে মূর্খতা, আর মুসলমান মানে হইল জগৎ বিখ্যাত মূর্খ জাতি। সিরিয়ার বাদশা ছিলেন মুসলিম, খুব রাগান্বিত হয়ে গেলেন। বেটা আমাদের এখানে মুসলমানরা ইসলামের পক্ষে কথা বলেন, হিন্দুরা তাদের ধর্মের পক্ষে কথা বলেন, কেউ কারো ধর্মকে হিট করে না। তুমি আইসা মুসলমানকে হিট করে কথা বলতেছো কেন? বলে মহারাজ তারও কারণ আছে, তো আমার 3টা প্রশ্ন আছে, আপনার মুসলমান আলেমরা যদি জবাব দিতে পারে আমি আমার দলবল সহকারে মুসলমান হয়ে যাবো, আর যদি জবাব দিতে না পারে তাহলে সবাই আমার মতন নাস্তিক হইব। জিজ্ঞান মহারাজ বলেন আপনার সমস্ত আলেমদের পক্ষ থেকে আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, আপনি প্রশ্ন করেন। কয়েক নাম্বার প্রশ্ন, মুসলমান আলেমরা বলেন আপনাদের আল্লাহর আগে কে ছিল? সব আলেমরা একসাথে কয় মহারাজ এটা পাগল, তার মাথার মধ্যে সিট আছে, তে এটা কি কি কয়, তো কোরআন হাদিস থেকে প্রশ্ন করবো, তাইলে সে আমরা উত্তর দিতাম। আল্লাহর আগে কে ছিল, এটা কি ধরনের প্রশ্ন? নাস্তিক বেটা কয় মহারাজ লেখেন কাগজের মধ্যে
লেখেন আপনার মুসলমান 10,000 আলেম আবার প্রথম প্রশ্নের উত্তর দিতে পারে নাই। আসলে পারছেনি? পারে নাই। তারা রাগ দেখাইছে, এটা কি ধরনের প্রশ্ন? কিন্তু সিস্টেম হচ্ছে যখন প্রশ্ন আর উত্তর পর্ব আসবে, প্রশ্নকারী প্রশ্ন করবে, উত্তরদাতা উত্তর দিবে, আনুষঙ্গিক কোনো কথা চলবে না। মহারাজের চেহারাটা একেবারে গুমরা হয়ে গেল, কারণ তিনিও তো মুসলমান। তিনি কল্পনাও করতে পারেননি মুসলমান আলেমরা এভাবে হেরে যাবে। সিরিয়ার বাদশার চেহারা গুমরা হয়ে গেল। সিরিয়ার বাদশা বলেন, ঠিক আছে আপনার কথা, 2 নাম্বার প্রশ্ন করেন। প্রশ্ন করব কইছে কয়টা? 3টা। কথা কয় না? 3টা। কয়টা করব? 3টা। ঠিক আছে আপনার প্রশ্ন করেন। 2য় নাম্বারের প্রশ্ন করেন। এখন এই লোক 2য় নাম্বারের প্রশ্ন করে বলেন, আপনার আল্লাহ এই মুহূর্তে কোন দিকে তাকায়া রয়েছে? মুসলমানরা কয়, মহারাজ নিশ্চয়ই এটা কোন পাগলা গারদতে ছুটে আইছে। এই ধরনের কথাবার্তা, এগুলির কোনো ভিত্তি নাই, এগুলি প্রশ্নই তো হতে পারে না। নাস্তিক বেটা কয়, যাই বলো না কেন মহারাজ লিখেন, আমার এই প্রশ্নটার উত্তর আপনার এই লোকেরা দিতে পারলো না। লেখা কয় 3 নাম্বার প্রশ্ন করেন। বলে 3য় প্রশ্ন হলো, বলেন আপনাদের আল্লাহ এই মুহূর্তে কি করে? নাউজুবিল্লাহ। তার উদ্দেশ্য হইল, আল্লাহ সম্পর্কে যদি প্রশ্ন তোলা যায় তাইলে তো মানুষের ঈমানটা খায় ফেলান যায়। 10,000 আলেম একত্রিত হইয়া সিরিয়ার বাদশাকে বলেন, মহারাজ এই পাগলামি বন্ধ করেন। প্রতি বছর যেভাবে আমরা সেমিনারে বক্তব্য দিতাম, আমাদের প্রতি বছরের ন্যায় নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিকতা চলুক। এই পাগল ছাগল এখান থেকে সরান। নাস্তিক বেটা কয়, মহারাজ আমার 3 প্রশ্নের উত্তর আপনার 10,000 আলেম দিতে পারে নাই। তার মানে প্রমাণ হইল আমি সত্য। ইসলাম মানে মূর্খতা, মুসলমান মানে বিশ্বের বিখ্যাত মূর্খ জাতি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সিরিয়ার বাদশা বলেন, আপনি ভুলে যায়েন না আমিও একজন মুসলমান। সুবহানাল্লাহ। ভুইলা যায়েন না আমিও একজন মুসলমান। আপনি প্রশ্ন করেছেন, 10,000 আলেম জবাব দিতে পারে নাই, তাতে কি হয়েছে? আপনার প্রশ্নের উপযুক্ত জবাব দিতে পারে এমন মানুষ আমি খুঁজে আনবো, আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আমার 3 দিন সময় দেন। এই 3 দিন আপনি রাজদরবারে অতিথিশালায় থাকবেন, মেহমানখানায় থাকবেন। এই 3 দিন আপনার রাজকীয় ভাবে মেহমানদারি করা হবে। আপনি থাকেন, আমি আপনার প্রশ্নের উত্তর জোগাড় করতেছি। এ নাস্তিক বেটায় তো ফুল্লা বেগুন খুশি। 10,000 আলে বাবা 3টা প্রশ্নের উত্তর দিতে পারে নাই রে। মহারাজ নিজের অন্দর মহলের দিকে রওনা দিলে উজির পিছে পিছে। মহারাজ কয়, কই যাও? কয় আপনার সাথে। কয় আমার সাথে যাওয়া লাগতো না। এই 3 প্রশ্নের উত্তর কে দিতে পারবো এমন মানুষ খুঁজে আনো। উজিরে কয়, মহারাজ অভয় দিলে একটা কথা কইতাম। কয় কি? কয় এই প্রশ্নের উত্তর দেওয়ার মতন মানুষ আমাগো সিরিয়ার মধ্যে নাই। এটা তো আমিও বুঝছি, নতুন খবর থাকলে কও না। সিরিয়ার সব বড় বড় আলেম তো রাজদরবার মুখোমুখি হইলই, উত্তর তো দিতে পারলই না। নতুন খবর থাকলে কও। নতুন একটা খবর আছে। কি খবর? কয় ইরাকের কুফা নগরী থেকে যুবক বয়সী একটা ছেলে সিরিয়ার বাজারে কাপড়ের ব্যবসা করতে আসে। সিরিয়ার বাজারে কোন মানুষ কোন ইসলামিক মাসালার ব্যাপারে পেশ লাগিয়া গেলে ওই যুবকের কাছে যত কঠিন মাসালা নিয়ে যায় সহজে সমাধান করে দেয়। সুবহানাল্লাহ। আমার মনে হয় ওই ছেলেটার কাছে এই 3টা প্রশ্নের উত্তর পাওয়া যাবে। মহারাজ বলে, তার নাম কি? বলে, নাম হইল আবু নোমান। মহারাজ কয়, যাই হোক না কেন, যদি তার কাছে ইসলাম রক্ষার জন্য, ইসলাম সম্পর্কে মানুষের মনের প্রশ্নগুলো দূর করার জন্য
যদি তার কাছে 3টা প্রশ্নের উত্তর থাকে রে উজির, তুমি রাষ্ট্রীয়ভাবে সিরিয়া থেকে ইরাকের কুফা নগরীতে দাওয়াত লইয়া যাও। আল্লাহু আকবার। তার জন্য রাষ্ট্রীয় দাওয়াত পাঠাও। তুমি নিজে তার সঙ্গে যাইবা, সেনাবাহিনীর বহর নিয়ে যাইবা, রাজকীয়ভাবে সসম্মানে তারা প্রস্তাব করবা। সে যদি দাওয়াত গ্রহণ করে সসম্মানে তারা পালকি দিয়া আমার রাজ দরবারে নিয়ে আসবা। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির নাম হলো আবু নোমান। এখন আমরা যারে বলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, জোরে কন্না সুবহানাল্লাহ। ওনার নাম হচ্ছে আবু নোমান, ওনার মেয়ের নাম আবু হানিফা। ওনার মেয়ের নামে ওনাকে আবু হানিফা হিসেবে পরিচিতি দেয়। তার কারণ ওনার মেয়ে ওনার একটা গুরুত্বপূর্ণ মাসালার সমাধান করে দিয়েছিলেন। শর্ত দিছিল, বাবা আমি সমাধানটা কইরা দিব, শর্ত হইল আপনি আমারে ওয়াদা দিবেন আপনার নাম এখন থেকে আর আবু নোমান না, আবু হানিফা বলে রাখতে হবে, জগৎবাসী যাতে আপনাকে আমি হানিফার বাবা হিসেবে চিনে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য ওনার নাম আবু হানিফা হয়েছে, কিন্তু ওনার আসল মূল নাম হচ্ছে আবু নোমান। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বয়স মাত্র 25 বছর, যুবক। এদিকে পড়াশোনা করেন, ওদিকে অসুস্থ মায়ের খেদমত করেন, অন্যদিকে সিরিয়ার বাজারে কাপড়ের ব্যবসা করেন। প্রবল তুখর জ্ঞানের অধিকারী এই মানুষটার দরবারে সিরিয়ার রাজ দরবার থেকে রাজকীয় ভাবে দাওয়াত নিয়ে গেল। দরজায় যায় নক দিছে, কেউ কোনো কথা কয় না। উজিরে বাহিরের থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে সালামের জবাব দিয়া দরজা খুলে দিছেন। সুবহানাল্লাহ। উজির কয় দরজার কাছেই ছিলেন তো, নক দিছি খুললেন না কেন? দরজার কাছেই ছিলেন তো নক দিছি খুললেন না কেন? বলে আপনি কি মুসলমান? বলে হ্যাঁ। বলে যদি মুসলমান হন, নবীর আদর্শ হলো কারো বাড়ির সামনে যায় সালাম দেওয়া, দরজা টোকা দেওয়া না। দরজা টোকা দেওয়া যেমন ভুল, দরজায় টোকা পাইয়া দরজা খুলে দেওয়া তেমন ভুল। আপনি ভুল করছেন, আমি তো করতে পারি না। যখনই সঠিক পন্থায় আসছেন, সালাম দিছেন, আমিও সালামের জবাব দিছি, দরজা খুলে দিছি, আমার নবীজির আদর্শ বাস্তবায়ন করছি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ইমামে আজম বলেন আপনার পরিচয় কি? আর এত মানুষ লইয়া আমি গরিবের বাড়িতে, ব্যাপার কি? বলে আমি সিরিয়ার রাজ দরবারের উজির। কে? সিরিয়ার রাজ দরবারের উজির। সিরিয়ার রাজ দরবারের উজিরের আমার মতো গরিবের বাড়িতে কি কাম? আমি কি কোনো অপরাধ করছি? বলে না। দইরা নিতে আইছেন? কয় না। কোথায় লাগি বেড়াইতে আইছেন? কয় হ। সুবহানাল্লাহ। বলে সামান্য সময়ের জন্য বেড়াইতে আসছি, মূলত একটা দাওয়াত নিয়ে আইছি। দাওয়াত দাওয়াত দাওয়াত। আমার মতো না খানদারে দাওয়াত দেওয়ার লেগে। সিরিয়ার রাজ দরবারের উজির হাজির, ঘটনা কি? দাওয়াত দিয়া নিয়ে টিয়া সাজাইয়া গুজাইয়া বান্নি বলি দিবা? বলে না না না, ব্যাপারটা এমন কিছু না। কয় তাইলে কি? বলে সিরিয়ার রাজ দরবারে আপনি তো জানেন প্রতি বছর সমস্ত ধর্মাবলম্বী ধর্মের পণ্ডিতদেরকে ডাইকা মহারাজ একটা কনফারেন্স করেন, প্রত্যেকে নিজের ধর্মের পক্ষে সুন্দর করে বক্তব্য রাখেন। এই বছর একটা গন্ডগোল লাগছে। কয় ও এর লেগে আইছো? গন্ডগোল? কাজী গন্ডগোল? কি গন্ডগোল? কই এবার কর্তৃকে জানি এক বেড়া আইছে, বেড়ার পরিচয় দেয়, বেড়ায় বলে নাস্তিক। ইমামে আজম কয় আমি তো নাস্তিক সম্পর্কে জানি। কয় জানেননি? কহ। তাইলে আপনারই তো দরকার। কয় কি লিগা দরকার? হেডা কোন। হে বেড়ারা যদি কিলান লাগে আমি নাই, আমি কিলা কিলি করতাম পারতাম না। কয় আরে না, যদি কিলের দরকার হয় সেনাবাহিনী তো আছে।
তাইলে আমার কাছে কেন? বলে আপনার কাছে আসার পিছনে কারণ হলো ওই লোক মুসলমান আলেমদের সামনে আল্লাহ সম্পর্কে কটাক্ষ করে 3টা প্রশ্ন করেছে, যার উত্তর মুসলমান 10,000 আলেমের কেউ দিতে পারে নাই। ইমামে আজম বলে, কি বলেন? সিরিয়ার বিখ্যাত 10,000 আলেমের কেউ বুঝি নাস্তিকের 3টা প্রশ্নের উত্তর দিতে পারলো না? বলে না পারে নাই, যার কারণে আমার দিল সাক্ষী দিল আপনার কাছে ওই 3টা প্রশ্নের উত্তর আছে। ইমামে আজম কয়, বলেন তো শুনি প্রশ্নগুলো কি? বলে প্রথম প্রশ্ন হলো, ওই লোকটা প্রশ্ন করছে, বলেন আপনারা যাকে আল্লাহ মানেন, যাকে রব মানেন, যাকে রিজিক দাতা মানেন, যারা খালিক এবং মালিক মানেন, ওই আল্লাহর আগে কে ছিল? ইমামে আজম কয়, এত সহজ একটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না। সুবহানাল্লাহ। হুজুরে কয়, আপনি কি কন? আপনি ঠিক মতো শুনছেন নি? বলে আচ্ছা আমি বলি, তাইলে তো বুঝবেন যে ঠিক মতো শুনছিনি। বলে বলেন। বলে ওনার প্রশ্ন হইল, আমরা যে রবকে রব হিসেবে মানি, সৃষ্টিকর্তা হিসেবে মানি, ওই আল্লাহর আগে কে ছিল? এটা না? এটাই তো কত বুঝছি তো। কত এই প্রশ্নের উত্তর কি সহজ? সহজ মানি পৃথিবীতে এর থেকে সহজ কোন প্রশ্ন হতেই পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। উজির কয়, জায়গা মতো নাইছি। আরবারে 2 নাম্বার আরেকটা প্রশ্ন আছে, ওইটা আরো কঠিন। কয় কি? কয় জিজ্ঞাসা করছে, বলেন আপনার আল্লাহ এই মুহূর্তে কোন দিকে তাকায় আছে? ইমামে আজম কয়, এটাও তো সহজ। সুবহানাল্লাহ। কয় এটাও সহজ? কয় জি। কয় এটার উত্তর জানা আছে? কয় আল্লাহর রহমতে, নূর নবীজির সদকায় ইনশাআল্লাহ আমি গুনাহগারের 2টা প্রশ্নের উত্তরই জানা আছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার আরেকটা প্রশ্ন আছে, ফাইনাল হইলে আপনারে কিন্তু লইয়া যামু। লইয়া যাইবে পরে, আগে প্রশ্ন কর, বুঝছে লই। সুবিধা মতন হইলে যামু, নাইলে যামু না। কারণ হাইদা হাইদা গিয়ে ইজ্জত মারা খায় কেডা? সোরা ইজ্জত মারা হইবে যদি না হয়। 3 নাম্বার প্রশ্ন কি? বলে তৃতীয় প্রশ্ন হইল, ওই লোক 3 নাম্বার প্রশ্ন করছে, বলেন আপনার আল্লাহ এই মুহূর্তে কি করে? ইমামে আজম মুস্কি হাসি দিয়া কয়, নূর নবীজির সদকায় আল্লাহর রহমতে ইনশাআল্লাহ 3টা প্রশ্নের উপযুক্ত জবাব আমার জানা আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। উজিরে কয়, পালকি নামা রে, পালকি নামা। পালকি দুডেন? কয় কি? কয় পালকি দুডেন? কয় জি না। কয় যাইতেন না? কয় যামু, তবে এখনো শিওর না। যাইবেন এখনো শিওর না? ব্যাপারটা কি? ব্যাপার হইল আমার ঘরে আমার মা ছেড়ে। সুবহানাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এই জাফলং এর কোন মানুষের জন্য একটা রাষ্ট্রীয় দাওয়াত পাঠায়, রাস্তায় লুঙ্গি ফিন্দুন না থাকলে লুঙ্গি ফিন্দাই দৌড় দিব। লুঙ্গি ফান্ডাই তো বাদ যেত না, ঠিক কিনা কন? প্রধানমন্ত্রী আমারে খবর দিছে, কে রে? লুঙ্গিটা ফান্ডাই তো যাইত না। আর ইমামে আজমের বাড়িতে সিরিয়া রাজ দরবারের উজির হাজির, তাও সেনাবাহিনীর প্রটোকল লইয়া, পালকি লইয়া, রাজকীয় দাওয়াত লইয়া। ইমামে আজম কয়, প্রশ্নের উত্তর জানি। বলে চলেন। বলে এখনো শিওর না, আমার ঘরে আমার অসুস্থ মা আছে, আমি আমার মায়ের কাছে পারমিশন চাইবো। আমার মা যদি আমার অনুমতি দেয় তবেই যাব, নচেত যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের পারমিশনের কাছে রাজার দাওয়াত তুচ্ছ। আল্লাহু আকবার। ইমামে আজমের আম্মা জান পাশের রুম থেকে, ঘর তো তখন তো আর এখনকার মতো অত বড় বড় বিল্ডিং ছিল না, এই রুমের কথা সেই রুমে শোনা যায়। ইমামে আজমের আম্মায় ওই রুম থেকে কথা শুনতেছে। সুবহানাল্লাহ। 12টার বেশি বেজে গেছে।
এটা লম্বা, অনেক লম্বা তো। আবার কোরআন শরীফের আয়াত রয়েছে। আচ্ছা, নাইলে ঘটনাটা বাদ দেই, ঘটনাটা কোনো লাগবো। আচ্ছা, তাইলে মনোযোগ লাগবে, খেয়াল করে। ইমামে আজমের আম্মা জান পাশের রুম থেকে সব কথা শুনলেন। ইমামে আজম যখন বললেন আমার মা পারমিশন দিলে আমি যাব, নতুবা আমার মায়ের পারমিশন, আমার মায়ের পারমিশনের তুলনায় সিরিয়ার রাজার দাওয়াত তুচ্ছ মনে করি, তুচ্ছ তুচ্ছ তুচ্ছ। এই কথা বললে সিরিয়ার রাজ দরবারের উজির বোকা হয়ে গেলেন, বোকা বনে গেলেন। হায় হায়, এই মানুষের আল্লাহ এত জ্ঞান দিত না তো কারে দিব? জোরে কন্যা সুবহানাল্লাহ। চুপ করে দাঁড়িয়ে রইলেন ঘরের দরজায়। ইমামে আজম পাশের রুমে ঢুকলেন। তার মা তার জবানে যখন পাশের রুমে এই কথা শুনলেন, তার মা ইমামে আজমের আম্মা জান চুপ করে দাঁড়িয়ে আছেন। সব শুনছেন, জানছেন, তবুও না জানার বান করে দাঁড়িয়ে আছেন। ইমামে আজম যায় কয়, আম্মা গো, ও আম্মা জান, কতটুকু শুনছেন জানি না, সিরিয়ার রাজ দরবার থেকে দাওয়াত নিয়ে আইছে। ও মা, এই দাওয়াত দুনিয়ার শান শওকতের জন্য না গো মা, আল্লাহর ইসলাম, আমার নূর নবীজি রানী তো রেখে যাওয়া দিন ইসলাম। এই ইসলামে রব্বুল ইজ্জত সম্পর্কে নাস্তিক তিনটা প্রশ্ন তুলেছে। মাগো, যদি তিনটা প্রশ্নের উত্তর মুসলমানদের মধ্য থেকে কেউ ওই নাস্তিকের সামনে উপযুক্ত জবাব যদি তুলে ধরতে না পারে গো আম্মাজান, তাইলে ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে, মুসলমানদের মন ভেঙে যাবে, আল্লাহ সম্পর্কে মুসলমানদের তাওয়াক্কাল ভরসা উঠে যাবে, রব্বুল ইজ্জত সম্পর্কে প্রশ্নের ছড়াছড়ি হয়ে যাবে। আম্মা গো, আপনি অনুমতি দিলে আমি ওই সিরিয়ার রাজ দরবারে গিয়ে নাস্তিকের মোকাবেলা করতে চাই। মা নিজের আসলটা ইমামে আজমের মাথার উপরে দিয়া আঁচলের নিচে হাত বাড়াইয়া দোয়া করে, মালিক, আজকের এই ঘটনার মাধ্যমে আমার কলিজার টুকরার ইজ্জত এত বাড়াইয়া দিও, পৃথিবীর প্রতিটা প্রান্ত থেকে যেন আমার কলিজার টুকরার নাম শোনা যায়। সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর যেখানে যাবেন, যেখানে মুসলমান আছে, সেখানেই ইমামে আজমের নাম বললে চিনে, হানাফি মাযহাবের কথা বললে চিনে। তার মা দোয়া করলেন, তার মায়ের দোয়া লইয়া ইমামে আজম যায় কয়, উজির, তোর কপাল লাগছে। সুবহানাল্লাহ, তোর কপাল লাগছে, আমার আম্মায় পারমিশন দিছে রে। কয় তাইলে চলেন। কয় জি না, শর্ত আছে। কয় কি শর্ত? কর। বলে এক নাম্বার শর্ত হলো, সারা দেশে রাজকীয় ভাবে এলান করে দিতে হবে, যেদিন প্রশ্নের উত্তর দেওয়া হবে ওই তারিখে নির্দিষ্ট সময়ে সারা দেশের সমস্ত মানুষ, যে কোনো ধর্মের হোক কিংবা নাস্তিক হোক, সমস্ত মানুষ রাজ দরবারের কনফারেন্স হলের কাছে দাঁড়াইতে হবে, উপস্থিত থাকতে হবে। বলে এটা কোনো ব্যাপার না, আমরা এই বিষয়ে পদক্ষেপ নিব, এই শর্ত মঞ্জুর। দুই নম্বর শর্ত কি? দ্বিতীয় শর্ত হলো, জগতে ওই কনফারেন্স রুমের মধ্যে যেদিন আমাদের প্রশ্ন এবং উত্তরের পর্ব হবে, সেদিন আশেপাশে কোনো চেয়ার থাকবে না, শুধু একটা চেয়ার থাকবে বসার জন্য, একটা আসন থাকবে বসার, আর কোনো আসন থাকবে না। উজিরে কয়, মহারাজে বুঝি ওই আসনে বসবে? বলে না, মহারাজের লেগে না। তাহলে কার লেগা? সময় মতন দেখবা। সুবহানাল্লাহ। কাজ সামনের এই শর্ত মঞ্জুর। তিন নম্বর শর্ত কি? বলে তিন নম্বর শর্ত হইল, আমার একটা টেবিলের উপরে একটা মেস আর একটা মোমবাতি লাগবে, দিয়াশলাই আর মোমবাতি। অসুবিধা নাই, আপনি চলেন, আপনার এই শর্ত মঞ্জুর, আমি এগুলো ব্যবস্থা করে দিব, দায়িত্ব নিলাম। ইমামে আজম সিরিয়ার রাজ দরবারে চলে গেলেন। সারা দেশে সরকারি ভাবে এলান হইল। মাঝে মধ্যে আমাদের দেশে 144 দ্বারা জারি হয় না, যে বাইরে থাকলে গুলি করে দিব। সিরিয়ায় সেই বছর এলান হয়েছে, ঘরে থাকলে গুলি করে দিব, যে ঘরে থাকা 144 দ্বারা ধাউন যাইব না, সব রাজ দরবারের কনফারেন্স হলের পাশে যাইতে হবে।
সারা দেশের সমস্ত মানুষ কনফারেন্স হলের পাশে দাঁড়াইলো। ইমামে আজম বাড়ির থেকে রাজ দরবারে অপেক্ষা করছেন। মেহমানশালায়, অতিথিশালায় মেহমানদারি যেই রুমের মধ্যে করবেন, ওই জায়গায় ইমামে আজম রেস্টে আছেন। সারা দেশের মানুষ জন্মা গেছে, নাস্তিক বেটা দেখা চোখ কপালে উঠে গেছে। হ্যাঁ, মাত্র 3টা প্রশ্ন করছিলাম আমি, সারা দেশের মানুষ জমাই লাইছি। আজকে খেলা হইব, আজকে খেলা হইব। মহারাজার পক্ষ থেকে উজির গিয়া নাস্তিকের বলল, আপনার প্রশ্নের উপযুক্ত জবাব দেওয়ার মতো লোক পাওয়া গেছে, তিনি আসছেন। বলে তাই নাকি? 10,000 আলেমে পারলো না, একজন নাস্তিকে। তো উজিরে কয়, মুখামুখি হয়ে দেখে শেকরা ঠুকঠাক আর কামারের এক ঘা, ঠিক কিনা বলেন? শেকরা হলো ঠুকঠাক, কামারের হলো এক ঘা। শেকরা দেখছো চান্দু, কামার তো দেহ নাই। আজকে তোমার প্রশ্নের উত্তর দেওয়া হবে। সময় দেওয়া হইল, সময় মতন নাস্তিক বেটা কনফারেন্স হল রুমে গেল, যায় দেখে সারা হলে একটা মাত্র চেয়ার, আর কোন চেয়ার নাই। তো নিজে গিয়া চেয়ারের উপরে বইয়া বইয়া মোটামুটি ভাব লইতেছে আর দেখতেছে। তো মানুষজন যারা জমছে তারাও কইতেছে, এটা নাস্তিক নাকি এটা উত্তর দিব, এটা কোনটা? হ্যাঁ, মানে মানুষজন মোটামুটি নিজেদের মধ্যে একটা কানা ঘষা শুরু করছে। তো হেতেও দেখে দেখে মোটামুটি ফুলতাছে, আমি তো, হ্যাঁ আমি তো। মনে করেন নিজের ব্যাপারে একটা ভাব লইতেছে। এর মধ্যে যে সময় প্রশ্ন উত্তর দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে, ইমামে আজম আসে না। মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট লেট হয়ে গেলে নাস্তিক বেটা কয়, কিও প্রশ্নের উত্তরদাতা কি পালাইছেনি বলতে দেরি। ইমামে আজম হল রুমের মধ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে প্রবেশ কইরা তিনি ডাক দিয়া কয়, কে প্রশ্ন করবে? কার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে? কে? স্টেজের দিকে চায় না, কে প্রশ্নের উত্তর দিব? স্টেজের থেকে চেয়ারে বসা নাস্তিক বেটা হাত বাড়াইয়া দিয়া কয়, আমি। ইমামে আজম বলে, আপনি? কয় হোক, আপনার লোক আর কেউ আসেনি? বলে না, আমি একাই। একাই? বলে হ্যাঁ। ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর দিব, তবে প্রথমে আমার একটা প্রশ্নের উত্তর দেব। বলে কি প্রশ্ন? বলে বলেন। যিনি প্রশ্ন করে তার দাম বেশি না যিনি প্রশ্নের উত্তর দেয় তার দাম বেশি? নাস্তিক বেটা কয়, নিশ্চয়ই যিনি প্রশ্নের উত্তর দেয় তার দাম বেশি। কয় তাইলে আপনি চেয়ারে বসেন কা? সুবহানাল্লাহ কর না, একরা আউযুবিল্লাহতে বাস। আপনি তাইলে চেয়ারে বসেন কা? আপনি কি প্রশ্ন করবেন না উত্তর দিবেন? কয় প্রশ্ন করবো। কয় তাইলে চেয়ারে বসেন কা? নামেন, নিচে আসেন। হ্যাঁ বেটা, চেয়ারে তো উঠতে নামে আর গিজ গিজায়। 10,000 প্রশ্নের উত্তর দিতে হয় নাই। যতই কষাকষি করো চন্দু, প্রশ্নগুলি শুনলে বুঝবা তখন বালা মতন তেল। গিজ গিজাইতে গিজ গিজাইতে নামছে। ইমামে আজম আয়েশা চেয়ারে বইছে, জোরে বলেন মারহাবা। বলে এবার আপনার প্রশ্ন করেন। বলেন, আপনাদের আল্লাহ যাকে রব মানেন, আল্লাহ মানেন, আপনার রবের আগে কে ছিল? ইমামে আজম কয়, আপনি সৎকিয়া জানেননি? 1 2 3 4 5 এগুলো 100 পর্যন্ত গুনতে জানেন? কইমি আমি হায়ার এডুকেটেড, আমি অনেক শিক্ষিত, আমি জানি না মানে? কয় জানলে 1 এর থেকে গুনেন তো। কয় বাংলা গুনতাম না, ইংরেজিতে গুনতাম। কয় বাংলাই গুন। ওনাদের ভাষায়, ওনাদের আঞ্চলিক ভাষায় বলল যে আপনি আমাদের দেশের আঞ্চলিক ভাষাই গুনেন। তো উনি গুনতে লাগলো। এটা টিপা টিপি করুক, আমরা কথা কই, মাইক তো আর বন্ধ হয় নাই।
আচ্ছা, উনি গুনতে লাগলো 1 2 3 4 5 6 7 8 9 10। ইমামে আজম কয় থামেন। কত পর্যন্ত গুনলো? শব্দ হয় কেন? স্টেজের নিচে কি কেউ ঢুকছে নাকি? ওয়েট ওয়েট ওয়েট, বোমা টোমা ফিট করে নিয়ে আবার দেখেন বলে উড়াই দিব আজকে নকশবন্দিরে। এটা খারাপ করে না, একটু ফলো করে দাও, ভালো করে। হ্যাঁ, তদন্ত করে দাও। না যদি ডিওজি সাহেব হয় তাহলে কোনো আপত্তি নেই। ডিওজি মানে ডিওজি হলো ডগ, ডগ মানে হলো কুকুর। তো যদি ডিওজি সাহেব ঢুকে থাকে তাহলে কোনো অসুবিধা নাই। ভালো করে আচ্ছা এটা দেখেন, যাইটাই করো, ক্ষেপণ করছো সারিস না কই। না না সারুক, অস্ত্র সারুক, অসুবিধা নাই। আমেরিকা আর ইরাকে যখন যুদ্ধ লাগছিল, আমেরিকার বিমান থেকে ইরাকে গাউসে পাকের মাজার শরীফের উপর বোমা ফালাইছিল। বোমা, এই বোমা বিমান টানে যেমনে ফালাইছে এটা এমনিই রইছে, একটা বোমাও ফুটে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আমরা যে বোমা ফাটাই, বোমা দিয়ে ফাটাই লাইতে চাইলে কাম হইতো না, ফুটতো না। আল্লাহ রসুল আছে তো নাকি? আল্লাহ রহমত করব, হেফাজতের মালিক কে? জোরে বলেন না কে? আল্লাহ। ইমামে আজম মনে আছে নি? নাস্তিক বেটারে কয় সৎকিয়া পারেননি, কয় পারি মানি বাংলা, ইংরেজি, উর্দু, আরবি সব পারি। কয় পারলে আপনি পড়েন, 1 থেকে গোনা শুরু করেন। এই পাগলায় গুনতাছে 1 2 3 4 5 6। কয় জোরে 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 করেন, সবাই শুনতেইব। কয় 1 2 3 4 5 6 7 8 9 10। ইমামে আজম কয় থামেন। থামছে। বলে এবার উল্টা গুনতে পারবেন নি? ফার্মো মানি ফার্মো। কয় উল্টা 10 থেকে উল্টা দিকে গনেন। এবারে নাস্তিকে গন্তাছে উল্টা দিকে 10 9 8 7 6 5 4 2 3 2 1। ইমামে আজম কয় গনেন। কয় কি গনতাম? কয় উল্টা দিকে গনেন। কয় গোনা তো শেষ। শেষ মানে? বলছি 1 থেকে গুনতে 10 গেছেন, বলছি থামতে থামছেন। বলেছি 10 থেকে উল্টা গনেন, উল্টা গুনতেছেন, 1 আইছেন, আমি কি থামতে কইছিনি? কয় না। কয় তাইলে থামছেন কেন? কয় না থাইমা উপায় কি? কয় কেন উপায় নাই কেন? কয় 1 আগে তো কিছু নাই। ইমামে আজম কয় আমার আল্লাহ এক, আমার আল্লাহর আগে কিছু না। আল্লাহু আকবার। এবারে বেকল, তুই নাস্তিক হইছ, কি এর হায়ার এডুকেটেড হইছ? তুই তো মারাত্মক মূর্খ। আমার আল্লাহ হলেন এক, 1 আগে কিছু, 1 আগে কিছু, 1 পরের কথা ক, 1 পরের কথা ক। যদি কস বলে আমার রব এক, আমার রবের পরে 2 আসেনি, তাও নাই। আমার রব এক, আমার রবের আগে কেউ নাই। সারা দেশের মানুষ এক জায়গায় হইয়া একসঙ্গে স্লোগান দিয়া উঠছে, জিতিল রে জিতিল মুসলমান, জিতিল মারহাবা। নাস্তিক বেড়া কয় আমার দিয়া গলাই আমার একটা ফান্দে হালাই দিছে। হ্যাঁ, তে তো অনেক চালাক। পরের 2 প্রশ্নের উত্তর হুশ করে দিতে তে আমারে ফান্দো হালাই দিছে গো। কয় মহারাজ ওইব না ওইব না ওইব না, তে আমারে ফান্দো হালাই দিছে। মহারাজ কো হইতো না, হইতো না। কনা ওইব ওইব ওইব। মহারাজ কো হইতো না, কনা ওইব। আপনি যখন কইছেন হইব তাইলে হইব। বলে 2 নাম্বার প্রশ্ন করো। 2য় নাম্বার প্রশ্ন হলো বলেন আপনার আল্লাহ এই মুহূর্তে কোন দিকে তাকিয়ে আছে? ইমামে আজম কয় আপনি মেস চিনেন? মেস, মেস লাইট দিয়া সলাই। কয় চিনি।
মোমবাতি চিনেননি? কয় চিনি। কই যে টেবিলের উপর রাখা আছে দেখছেন নি? কয় দেখছি। কয় ম্যাচ দিয়া মোমবাতি জ্বালাইতে পারবেন নি? কয় ফার্মো। কয় তাইলে জ্বালান। কয় না না জ্বালাবো না। কে? কয় না না, আগের বার একবার 1-2 গনায় আমার ফাতো ফালাইছেন, আমি আর বারে বারে খাদে ভাও দিব না। ইমামে আজম কয় মহারাজ তে প্রশ্ন করছে, তার প্রশ্নের উত্তর দেওয়া লাগবো না? মহারাজ বলেন অবশ্যই। তাইলে তে যদি আমারে কোঅপারেট না করে আমি তারে কেমনে প্রশ্ন উত্তর দিব? মহারাজ জি 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 তাড়াতাড়ি ধরাইতেছি, অনই ধরাইতেছি। মোমবাতি জ্বালাইল। ইমামে আজম বলেন কনফারেন্স রুমের অন্যান্য সমস্ত বাতিগুলি বন্ধ করে দেওয়া হোক। সব বাতিগুলি বন্ধ করে দিল। ইমামে আজমের নির্দেশে সব বাতি বন্ধ। এখন শুধু একটা বাতি জ্বলে, মোমবাতি। ইমামে আজম বলেন আপনি দয়া করে আপনার দ্বিতীয় প্রশ্নটা আর একবার করেন। 2 নম্বর প্রশ্ন হইল, বলেন আপনার আল্লাহ এই মুহূর্তে কোন দিকে তাকিয়ে আছে? ইমামে আজম বলেন আপনার প্রশ্নের উত্তরে দিচ্ছি, আগে আপনি মোমবাতিটার দিকে একটু তাকান। তাকাইল। বলে মোমবাতি আলো দেয়নি? কয় দেয় তো। মোমবাতির আলোটা কোন দিকে পড়ছে? চতুর্দিকে। কোন দিকে? কয় চতুর্দিকে। কয় মোমবাতি কয়টা? কয় একটা। কয় আলো দিছে কোন দিকে? কয় চতুর্দিকে। কয় কোন দিকে কম বেশি আসেনি? কয় না না, কোন দিকে কম বেশি নাই। ইমামে আজম বলেন এই মোমবাতি, এই মোম বানাইছে আমার আল্লাহ। এই যে দিয়াশলাই, এই দিয়াশলাইয়ের যে বারুদ বানাইছে আমার আল্লাহ। বারুদের ভিতরে আগুন বানাইছে আমার আল্লাহ। মোমবাতিতে আগুন ধরাইলে আল্লাহর সৃষ্টি আগুন একাকী যদি চতুর্দিকে সমানভাবে আলো দিতে পারে, আমার রব্বুল আলামিন নির্দিষ্ট কোন দিকে অন্য দিকের খেয়াল বাদ দিয়া অন্য দিকে বেখেয়াল হয়ে নির্দিষ্ট কোন দিকে আমার রব তাকায় না। আমার রব সমস্ত সৃষ্টির দিকে একই সময় একইভাবে সমানভাবে দৃষ্টি রাখার ক্ষমতা রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। পাগলাই নাস্তিক বেটা কয় এটা তো একটা যুক্তি আছে। মহারাজ কয় মানছেন নি? কনা মান্না উপায় নাই। এই বেটারে কইতে আনছেন। 10,000 মানুষ আমার প্রশ্নের সামনে নাজেহাল হয়ে গেল, আর এই বেটায় 2 প্রশ্নে আমার এই নাজেহাল করে দিছে। সারা দেশের মানুষ আবার স্লোগান দিল, জিতিল রে জিতিল। আপনাকে মুখ দিয়ে আইয়ে না? আরে জিতিল রে জিতিল। প্রশ্ন রয়েছে কয়টা? নাস্তিক বেড়া কয় আপনি বলেন এইটা একবারে কঠিনটা, একবারে কঠিনটা কি? আপনি কোন আপনার আল্লাহ এই মুহূর্তে কি করে, অহন কি করতেছে আপনার আল্লাহ? ইমামে আজম বলে আমার জীবনে ভুরি ভুরি বেয়াক্কল মানুষ দেখছি, আপনার মতন বড় বেয়াক্কল একটাও দেখি নাই। নাস্তিক বেটাকে এত গুরুত্বপূর্ণ প্রশ্ন করলাম আর আপনি আমার কোন বেয়াক্কল? আমি একটা হায়ার এডুকেটেড, একটা শিক্ষিত মানুষ। কে বেড়া? আমার আল্লাহ এই মুহূর্তে কি করে তুমি বুঝি দেখো না? কয় না। কয় দেখো না, কিছুক্ষণ আগে আমার আল্লাহ তোমারে এই চেয়ার থেকে নিচে নামাইছে, আমারে এই চেয়ারে বসাইছে। এই মুহূর্তে আমার আল্লাহ এইটাই করছে। তুমি যদি বলো আমার আল্লাহ এটা করে নাই, তাইলে তুমি আগে প্রমাণ করো আমার আল্লাহ করে নাই। তাইলে কে করছে এটাও কইবি। প্রমাণ করো আমার আল্লাহ করে নাই। তাহলে যদি এটা প্রমাণ করো তাহলে কে করছে এটাও প্রমাণ করতে কয় না, মানছি। এক চান্সে মুসলমানরা সব খুশি হয়ে গেলেন। সমস্ত নাস্তিকরা ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। জোরে কন্যা সুবহান।